এবার মায়েদের কাছে একটু জেনে নেব মা, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে আর কটা মেয়ে হাতের আঙ্গুল দিয়ে দেখান, সবাই কিন্তু জানেন। আমি খুব সোজা প্রশ্ন করছি, হ্যাঁ ওই মাকে উঠিয়ে দেন, উত্তরটা যদি দিতে পারেন আপনাকে ঘুমানোর লাইসেন্স দিয়ে দেব। হ্যাঁ আঙ্গুল দিয়ে দেখান, কটা ছেলে মা? দুটো। কি কি নাম? আর মেয়ে দুটোর নাম কি? লক্ষ্মী আর সরস্বতী হচ্ছে দুটো মেয়ে, মনে রাখবেন, বারবার বলছি, লক্ষ্মী আর সরস্বতী হচ্ছে মা দুর্গার দুই মেয়ে। তাহলে এবার মা দুর্গাকে সৃষ্টি করলেন কে? না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেবতা মিলে, তিন দেবতা মিলে মা দুর্গাকে সৃষ্টি করলেন। আর মা দুর্গা মহিষাসুরকে বধ করলেন। এবার মহিষাসুরকে বধ করার পরে দুর্গা দেবী চলে গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে বললেন আপনি আমাকে গ্রহণ করুন। ব্রহ্মা বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। মা দুর্গা গেলেন ভগবান বিষ্ণুর কাছে, তিনিও বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। এবার মা দুর্গা ভোলেনাথকে গিয়ে বললেন আমাকে গ্রহণ করুন, নইলে আমি আত্মহত্যা করব। তখন বাবা ভোলেনাথ বলছে তোমার ওই দেহটাকে 108 বার পাল্টাতে হবে, 108 বার পাল্টাতে হবে, তাহলে তুমি আমাকে স্বামী রূপে পাবে। তাই ইতিহাস আপনারা জানেন। এখন মা দুর্গা, ভগবান বিষ্ণু হচ্ছে মা দুর্গার বাবা, কারণ বিষ্ণু সৃষ্টি করেছে। তাহলে বিষ্ণু যদি বাবা হন, বিষ্ণুর স্ত্রীর নাম কি মা? ভগবান শ্রী বিষ্ণু, তার স্ত্রীর নাম? ভগবান বিষ্ণুই তো নারায়ণ, নারায়ণের স্ত্রীর নাম কি? যা কারা কারা লক্ষ্মীর ভান্ডার পান তারা বুঝতে পারবে। হ্যাঁ হরি বল। তাহলে মা দুর্গা, হরি বল, বাবা হচ্ছে ভগবান বিষ্ণু আর বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। তাহলে বাবার স্ত্রী, আপনার বাবার স্ত্রী আপনার কে হবে? তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয় আর বিষ্ণু যদি স্ত্রী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হচ্ছে? কে হচ্ছে? মা হচ্ছে না? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি উল্টে হয়ে গেল কি না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে কিন্তু দরজা নেই, দরজাও নেই জানালাও নেই, সেটা হচ্ছে কি না ডিম। ডিমের মধ্যে দরজা জানালা কিছু থাকে না, কিন্তু ভেতরে একজন থাকে। বলি ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। আহা কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে ওগো ছেলে মরে মাকে ছুলে গো। ছেলে যদি মাকে ছুঁয়ে দেয় ছেলে মরে যায়, ছেলে মাকে ছুলো ছেলে মরে গেল। সেই ছেলেটাকে আর সেই মাটাই বাকে। আমরা জানি মায়ের কোলে ছেলে থাকে, মায়ের কোলে খায়, ঘুমোয়, প্রস্রাব পায়খানা করে।
আর আপনি বলছেন ছেলে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যায়, সেই ছেলেটা কে? না, ছেলে হচ্ছে নুন। নুন, লবণ, রান্নাতে যেটা ব্যবহার করেন প্রতিদিন, যেটা ছাড়া চলবে না, সেই নুন হচ্ছে ছেলে। আর মা হচ্ছে সমুদ্র। সমুদ্রের গর্ভ থেকে নুন সৃষ্টি হয়। যেখান থেকে নুন সৃষ্টি হলো, ওই এক মুঠো নুন সমুদ্রে ফেলে দেবেন, বলে হরিবোল হয়ে যাবে। বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদি লেগেছে, তুমি রাধে চাঁদের গায়ে চাঁদি লেগেছে, চাঁদের গায়ে চাঁদি লেগেছে, চাঁদের গায়ে চাঁদি লেগেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সতী গিয়ে ভোলেনাথের বাম দিকে বসতে গেলেন। স্বামীর বাম দিকে শুধু স্ত্রী বসে, আর কেউ বসবার অধিকার নেই। বাম দিকে একমাত্র স্ত্রী বসবে, ডান দিকে কে বসবে? মা, কাকিমা, জেঠিমা, ভাইজি, ভাগ্নি, এরা সব ডান দিকে, কিন্তু মা দিকে একজনই বসবে। তাই ভোলেনাথের বাম দিকে মা সতী যেই বসতে গেলেন, বাবা ভোলেনাথ আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। কেন? বললেন আমার গুরু হচ্ছে রাম, রামের স্ত্রী হচ্ছে আমার গুরু মা, আর সেই গুরু মায়ের রূপ ধারণ করেছো তুমি, তাই আজ থেকে তুমি স্ত্রীর মর্যাদা পাবে না, আজ থেকে মাতৃ মর্যাদা পাবে। তাই ত্যাগটা করে দেখিয়ে দিলেন। এদিকে কি ঘটনা ঘটলো? ওই যে ওখানে আপনারা মনে করে দেখুন, ওই প্রথমেই প্রজাপতি দক্ষ রাজা, ওই দক্ষ রাজা মনে মনে চিন্তা করলো, আমার জামাই আমাকে দেখে প্রণাম করলো না, আমার জামাই আমাকে দেখে মাথা নিচু করলো না, আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল, তাহলে আমাকে প্রণাম করলো না, আমাকে নমস্কার করলো না, আমাকে না জানিয়ে বেরিয়ে চলে গেল। দক্ষ প্রজাপতি সেই জায়গায়, একই জায়গায় দাঁড়িয়ে তিনি মনে মনে চিন্তা করছে, এত বড় অপমান আমাকে করেছে। আর অমনি সামনে দেবর্ষি নারদ দাঁড়িয়েছে। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার দক্ষ প্রজাপতি, দক্ষ রাজা, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? বাংলার পাঁচের মতো আপনার মুখটা হয়ে গেছে, ব্যাপারটা কি? কি হয়েছে? দক্ষ রাজা বললেন, আর বলবেন না, ওই আমার জামাই, ওই ছোট লোক জামাই, একদিন ভৃগুমুনির যজ্ঞে গিয়েছিলাম আমি, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, আবার আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি দেখলেন যে আগুনে জল ঢালবো না, আগুনে ঘি ঢালবো, জল দেব না, ঘি ঢালবো। ভক্তিমতী মায়েরা, এখন আপনারা বলবেন, নারদ মুনি তাহলে কার দলের হয়ে কাজ করবে? শিব ঠাকুরের দলে না দক্ষ রাজার দলে? নারদ মুনি বললেন, আমি কারোর দলে যাব না, কিন্তু আজকে আমি সত্যও বলবো না, আর আজকে আমি মিথ্যেও বলবো না। না সত্যি বলবো, না মিথ্যে বলবো। বাবারা মনে মনে ভাববেন, সত্যিও নয় আর মিথ্যেও নয়, এরকম কি হয় নাকি? হয় সত্যি হবে আর নইলে মিথ্যে হবে, কিন্তু সত্যিও নয় আর মিথ্যেও নয়। বলি ব্যাপারটা কি রকম? দুই ভাই, বড় ভাইয়ের নাম রামু আর ছোট ভাইয়ের নাম শামু। এই রামু শামু দুই ভাই গ্রামে মেলা বসেছে, মেলা দেখতে গেছে। মেলা দেখতে 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 সন্ধে হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে দুই ভাইয়ের। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই তোর কাছে টাকা আছে? ছোট ভাই বললো, দাদা আমার কাছে 1 টাকাও নেই। তোমার কাছে নেই? দাদা বললো, আমার কাছে 8 আনাও নেই। তাহলে কি হবে দাদা? চলো তাড়াতাড়ি ঘরে চলো, ঘরে গিয়ে মুড়ি খেতে হবে। দাদা বলল, মেলা দেখতে এসেছি আর ঘরে গিয়ে মুড়ি খাবো? ওই দেখ দোকানে গরম জিলিপি ভাজা হচ্ছে, চল খাবো। তা দাদা কি করে খাবে? টাকা পকেটে নাই। বললেন, চল না, বিনে পয়সায় খাবো। না দাদা আমি যাবো না, তারপরেই মার খেতে হবে। আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি চলে যাও দাদা, তুমি যাও। দাদা ভাইকে দূরে রেখে দোকানে এসে দোকানদারকে বলছে, এই যে দাদা জিলিপি কত?
জিলিপি কত দাদা? দোকানদার বলছে 25 টাকায় 250। তা আমাকে দেন তো দাদা, তাড়াতাড়ি 250 দেন, খুব খিদে পেয়েছে, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন। এখন দোকানদার ঠোঙাতে 25 টাকার 250 জিলিপি দিয়েছে রামুর হাতে। রামু একটা করে জিলিপি খাচ্ছে আর তার ভাইকে দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে যে দেখ দেখ বিনে পয়সায় খাচ্ছি, দেখাচ্ছে আর খাচ্ছে। এখন 10 মিনিট পরে ভাই ভাবছে যে দাদারও যা হবে আমারও তাই হবে, দাদা যদি বিনে পয়সায় খায় দাদারও যা হবে আমারও তাই হবে। ভাইও চলে এসেছে, এসে বলছে দাদা জিলিপি কত? না 25 টাকা 250। দাদা আমাকে দেন তো, তাড়াতাড়ি দেন তো। এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে, দুজনেই জিলিপি খাচ্ছে, এর আগে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। রামু ভাবছে খেয়ে দিয়ে হাতটা ধুয়ে বেরিয়ে যাব, আর যেই হাতে জল দিয়ে যেই বেরোতে যাবে অমনি দোকানদার দেখে যায় যে দাদা জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25টা টাকা দেবে কে? তাড়াতাড়ি দেন। রামু ফিরে এসে বলছে হ্যাঁ তাই তো, খুব ভুল করছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন আমার মেজাজ গরম করে দেবেন না, আপনি আমাকে 1 টাকাও দেননি, আমার 25 টাকা ফেরত দেন। রামু বললেন আমি আপনাকে ডাহা 3টে 10 টাকার নোট দিলাম, আপনি আমাকে 5 টাকা ফেরত না দিয়ে আবার গলাবাজি করছেন। দোকানদারের সঙ্গে রামু তুমুল ঝগড়া লেগে গেছে। এখন আপনারা তো জানেন সে বাস্তবে কোনো টাকা দেয়নি, সে বলছে আমি 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদারের সঙ্গে ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু ভাবছে এবার আমি কি বলবো, আমাকে জিজ্ঞাসা করলে কি বলবো। এখন হাতে রুমাল বার করে হাতটা মুছে নিচ্ছে। দোকানদার ডাকছে এই যে দাদা একটু আসুন, দাদা আসুন। শামু এসে দাঁড়িয়েছে, কি ব্যাপার, কি হয়েছে? না দাদা দেখুন তো এই লোকটা কিরকম মিথ্যে বলছে, দেখুন বলে নাকি আমাকে 30 টাকা দিয়েছে। আপনি বলুন তো দাদা, আপনি তো দেখেছেন, আপনি তো বলুন এ কি আমাকে কোনো টাকা দিয়েছে? শামু তখন সঙ্গে সঙ্গে বলছে আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আপনার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকা মনে আছে তো নাকি? না আমাকেও আপনি বলবেন আমি আপনাকে 1 টাকাও দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে আমি যদি বলি এও দেয়নি পাবলিক আমাকে বিশ্বাস করবে না। সঙ্গে সঙ্গে বলছে না 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 দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনি আমাকে 3টে 10 টাকার নোট দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। শামু 5 টাকা পকেটে রেখেছে। এবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে মা কালীর দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এই কথাটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়, এটা মিথ্যেও নয় আর এটা সত্যিও নয়। তাহলে দেবর্ষি নারদ মুনি বললেন আজকে আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না। বললেন যদি আপনাকে শিব ঠাকুর অপমান করে থাকে তাহলে আপনিও তাকে অপমান করার ব্যবস্থা করুন। শিব ঠাকুর তো অপমান করেননি, তা বলছে যদি করে থাকে তাহলে আপনিও এক কাজ করুন, আপনিও একটা যজ্ঞ করুন, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন। দক্ষ প্রজাপতি বললেন খুব ভালো কথা, খুব ভালো কথা, তাহলে আমিও একটা যজ্ঞ করব, যে যজ্ঞের নাম হবে শিবহীন যজ্ঞ। শিবহীন যজ্ঞ আমিও করব, সবাইকে নেমন্তন্ন করব, ভোলেনাথকে বাদ দিয়ে দেব। এই বলে সবার নামে চিঠিগুলো লিখে নারদ মুনির হাতে দিয়েছে। আর দেবর্ষি নারদ একে একে সবার ঘরে চিঠি দিতে যাচ্ছে। যেথা প্রজাপতি যেথা প্রজাপতি আহা চলিলেন তথি, যেথা প্রজাপতি ওগো চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া
যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া। আহা, বিনয় তান ধরি সবে মুগ্ধ করি আর বমু পথে চলে ধাইয়া। ও গো বিনয় তানে ধরি সবে মুগ্ধ করি কোনে পথে চলে ধাইয়া। বিনয় তানে ধরি সবে মুগ্ধ করি কোনে পথে চলে ধাইয়া। বলি হরি 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 বলে হরি 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 বলে ওগো নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে হরি হরি নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে নারদ চলে হেলে। আহা হরি 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 বলে নারদ চলে হেলে দুলে। হরি 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 বলে হরি 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 বলে বিনয় তানে ধরি সবে মুগ্ধ করি কোনে পথে চলে লাইয়া। বিনয় তানে ধরি সবে মুগ্ধ করি কোনে পথে চলে লাইয়া। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, জয় বলো রাধা রানী কি। জয় এতক্ষণ যারা বসে বসে ঘুমোচ্ছিলেন তাদের কি। জয়। এখন কীর্তন শুনবেন ঘুমিয়ে ঘুমিয়ে। সকালে কমিটির বাবাদের বলবেন চৈতালি যে কি ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। দেখুন ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটেছে আপনাদের কাছে একটু বলি। একজন কীর্তনিয়া কীর্তন করে, কীর্তন করতে করতে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় আর কি। এখন তার এটা অভ্যেস, থুতু বেরিয়ে যায়। একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে সামনেই বসেছে, কীর্তনিয়া কীর্তন করতে করতে থুতু বেরিয়ে পাঞ্জাবিতে পড়ছে। ভদ্রলোক উঠে দাঁড়িয়েছে, রেগে রেগে উঠে দাঁড়িয়েছে, এই যে দাদা, এই যে কীর্তন থামান, কীর্তন বন্ধ করুন, কীর্তন। কি ব্যাপার দাদা? না আপনার মুখ দিয়ে আপনি এত ভক্ত কন্ট্রোল করেছেন, আপনার থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া তো কম চালাক নয় মা। বললেন দাদা আপনি ভুল করছেন, যেগুলো আপনার পাঞ্জাবিতে পড়েছে ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরিয়েছে। বললেন গঙ্গার জল আপনার মুখ দিয়ে বেরোবে কি করে? কি পাইপ লাইনে যোগাযোগ আছে নাকি? কীর্তনীয় বলে দেড় মশাই কিছুই বোঝেন না, আপনি শুনলেন না গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি? বলে হ্যাঁ, তাহলে তো আমি তো গোবিন্দের কথাই বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল বেরোচ্ছে। কথাটা শুনে ভদ্রলোক আর একটু কাছে এসেছে। দাদা এত কাছে কেন? বলে গঙ্গা স্নান করে ঘর যাবে। আর একটু কাছে এসে বসেছে, গঙ্গা স্নান করে ঘর যাবে। আর এই কথাটা মাইকে একজন ভদ্রলোক তার বাড়ি থেকে শুনেছে। তাড়াতাড়ি একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছেন। দাদা দাদা একটু হাঁ করুন না, একটু হাঁ করবেন, একটু বড় করে হাঁ করুন, একটু হাঁ করুন না, হাঁ করুন না। কীর্তনিয়া ভাবছে তাহলে বড় সাইজের রসগোল্লা। যেই হাঁ করেছে অমনি এক মুঠো ছাই তার মুখের মধ্যে দিয়েছে। কীর্তনিয়া রেগে ফায়ার, মশাই আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন দাদা একবারে কথা বলবেন না, মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে? বলে আমার মা 5 বছর আগে মারা গিয়েছিল। মা বলেছিল বাবা আমি মরে গেলে আমার অস্থিটাকে গঙ্গায় দিয়ে আসবি। তা 5 বছর আগে লকডাউন ছিল, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আমি গঙ্গা পাবো কখন? আপনার মুখে যখন গঙ্গা, আপনার মুখেই ঢেলে দিয়েছি। হরি বল হরি বলে রাধে রাধে, হরি বল। তাই সবাই মিলে একবার বলো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया।
सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया, सुनिए गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। তালে তালে তালি দিতে হবে। सुनिए गोकुल नगरिया, आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सवरिया। गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सवरिया। करो महारानी, कृपा करो महारानी, हो आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया, सुनिए गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, ओ आजा आजा सवरिया, ओ आजा आजा सवरिया, ओ आजा आजा सवरिया। যথারীতি সবার ঘরে 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 চিঠি পৌঁছে গেল। শিব ঠাকুরের বাড়িটা বাদ দেওয়া হয়ে গেল। শিব ঠাকুরকে নেমন্তন্ন করলেন না, সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল। যথারীতি দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠান। সকাল সকাল সবাই স্নান করেছে, জামা কাপড় গয়না গাটি পরে দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছে। সমস্ত দেবী দেবতা নিজের নিজের স্বামীদের সঙ্গে বিমানে চেপে কৈলাস পর্বতের ওপর দিয়ে সব উঠতে উঠতে সব যাচ্ছে। এমন সময় দেখলেন সকালবেলায় মা সতী তিনি বাগানে ফুল তুলছে। এখন দক্ষ প্রজাপতির মেয়ে বাগানে ফুল তুলছে, একজন দেবী ওপর থেকে বলে উঠলে, এই সতী, আরে কি করছিস কি তুই এখনো এখানে? তুই তোর বাপের বাড়ি যাসনি? মা সতী আকাশ থেকে পড়ছে, বাপের বাড়ি কেন? বললেন, তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, তুই জানিস না? মা সতী বললেন, কই না তো। বললেন, তাহলে মনে হয় তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, না 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 না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না? আমাকে নেমন্তন্ন করেছে, আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। সতী তাড়াতাড়ি ফুল তুলে এনে বাবার চরণে দিয়ে প্রণাম করে বলছেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট বড় যজ্ঞ হচ্ছে, আপনি জানেন? আপনি কি জানেন যে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে? ভোলেনাথ তো মিথ্যে কথা বলবে না। তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি যদি অন্তত রাত্রেও বলতেন, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখতাম। আপনি বলেননি কেন? ভুলে গেছেন? বাবা ভোলেনাথ বললেন, দেখো সতী, তোমার বাপের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তোমার বাবা তোমাকে আর আমাকে এই দুজনকে বাদ দিয়ে দিয়েছে। তোমাকে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে, অসম্ভব। আমার বাবা কখনো আমাকে ভুলে যেতে পারে না। আচ্ছা, আমার বাবা যদি ভুলেও যায়,
অনুষ্ঠানের ঝামেলায় যদি নেমন্তন্ন করতে ভুলে যাই, আপনি যাবেন না? বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, কেন আমার বাবা আপনাকে বাদ দিয়ে দেবে কেন? বাবার সাথে আপনার কি হয়েছে? এবার বাবা ভোলেনাথ সেদিনের ঘটনা বলছে যে প্রজাপতি হরিবল দক্ষ রাজা গিয়েছিলেন ভৃগুমুনির যজ্ঞে, আর ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম। তোমার বাবাকে দেখে সবাই প্রণাম করেছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যান করছিলাম, তোমার বাবাকে আমি দেখিনি, তাই আমি প্রণাম করতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু, ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু, তাই তোমার বাবা আমাকে শত্রু মনে করে আমাকেও বাদ দিয়ে দিয়েছে আর তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, অসম্ভব, আমার বাবা কখনো এটা করতে পারে না, আমি আমার বাবার আদরের মেয়ে, আমি আমার বাবার সব থেকে আদরের মেয়ে। দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে মাগো, 60খানা মেয়ে, গুণে দেখুন, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, করদুবসা, শৈলা, তামড়া, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, পশু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে বিনা নেমন্তন্নে কিন্তু আসেনি, নেমন্তন্ন পেয়ে এসেছে, তাই দামি জামা কাপড় গয়না গাটি পরে এসেছে। আর মা সতী বলছেন, আমার বাবা আমাকে ভুলতেই পারে না, আপনাকে যেতে হবে না, আমি বিনা নেমন্তন্নে যাব। ভোলেনাথ সাবধান করে দিচ্ছে, দেখো তুমি যেও না, ওখানে গেলে কিন্তু তোমার সর্বনাশ হবে, তুমি বুঝতেই পারবে না, তোমার অনর্থ হয়ে যাবে, আমি বলছি তুমি যেও না। মা সতী বললেন, আমি আপনার কোনো কথা শুনবো না, আমি আমার বাপের বাড়ি বিনা নেমন্তন্নে যাব, আমার বাবা আমাকে দেখলে খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে জড়িয়ে ধরবে, আমাকে আশীর্বাদ করবে, তাই আমি বিনা নেমন্তন্নে যাব। ভোলেনাথ বললেন, দেখো আমি তোমাকে আবার বলছি তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। সতী কোনো কথা না শুনে ভোলেনাথকে প্রণাম করে আর যেই ছুটে বেরিয়ে যাচ্ছে, ভোলেনাথ অমনি নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা সঙ্গে যা, তোরা তোদের মায়ের সঙ্গে যা, মাকে ফিরিয়ে নিয়ে আসবি। নন্দী আর ভিঙ্গি পেছনে পেছনে যাচ্ছে, আর মা সতী ঘরে যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরেই, চুল আঁচড়ানো নেই, ভালো কাপড় পরা নেই, গয়না গাটি নেই, তিনি সেই অবস্থায় যাচ্ছে আর মনে মনে ভাবছে, বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, বাবা আমাকে আশীর্বাদ করবে, বাবা আমাকে দেখলে আনন্দ পাবে, আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি। আর মা সতী হাঁটতে 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 যাচ্ছে, রাধে রাধে, হাঁটতে হাঁটতে দক্ষ প্রজাপতি এদিকে যজ্ঞে বসে গেছে, শিবহীন যজ্ঞ, যে যজ্ঞে শিব উপস্থিত নেই, সেই শিববিহীন যজ্ঞে দক্ষ প্রজাপতি বসে গেছে। আর যেই মা সতী একটা প্যান্ডেলের ভেতরে পা, একটা বাইরে পা, একটা ভেতরে একটা বাইরে পা, এমতো সময় দক্ষ রাজা দেখেই বলে উঠলো, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি, আমি জানি ও যে আসবে, আমি জানি, কারণ ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, খেতে দিতে পারে না, তাই বিনা নেমন্তন্নে এসেছে, এখানে নিজে পেট ভরে খাবে আর টিফিন বক্সে করে স্বামীর জন্য নিয়ে যাবে। এ কথা যেই শুনেছে মা সতীর মনে হলো যেন মাথায় যেন বজ্রাঘাত হলো।
মাথায় যেন বজ্রাঘাত হলো, চমকে উঠলেন সতী। ভেবেছিলেন বাবা আমাকে জড়িয়ে ধরে আদর করে মাথায় হাত বুলিয়ে দেবে, বাবা আমাকে দেখলে খুশি হবে, বাবা আনন্দে হেসে ফেলবে। আর যখনই বাবা বলেছে যে বিনা নিমন্ত্রণে এসেছে, এই দেখো খাবার জন্য, অমনি মা সতীর মনে হলো যেন পৃথিবী ফেটে গেলে আমি ভেতরে প্রবেশ করতাম, আমার মাথায় কেন বজ্রাঘাত হচ্ছে না। সতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মা সতী কেঁদে কেঁদে বলছে, বাবা তোমার কাছে আমি খাওয়ার জন্য আসিনি বাবা, তোমার কাছে আমি খাওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমার কাছে তোমাকে আনন্দ দেওয়ার জন্য এসেছি আমি এখানে খাওয়ার জন্য আসিনি, আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি বাবা। মা সতী বলে উঠলেন, আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? আমি আপনার কাছে জানতে এসেছি। দক্ষ রাজা বলে উঠলেন, তোর স্বামী ওই ছোট লোক? ওর কোনো যোগ্যতা আছে এরকম ভদ্রলোকদের পাশে বসবার? ওর কোনো ক্যাটাগরি আছে? হ্যাঁ, কোনো গুণাগুণ আছে এরকম ভদ্র সমাজে বসবে? সে তো শ্মশানে মোড়ার কাঠের উপরে বসে থাকে, সে তো ভূত প্রেতের সঙ্গ করে। মা সতী বলে উঠলেন, বাবা তাহলে আপনি আমার স্বামীকেই চেনেন না, আমার স্বামীকেই আপনি চেনেন না। আমার স্বামী হচ্ছে শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। আপনি শিবহীন যজ্ঞ করছেন, মানে মঙ্গলবিহীন যজ্ঞ করছেন। এই গোটা গ্রামের আজকের এই কীর্তন অনুষ্ঠান, গোটা গ্রামের তিলে তিলে তিল তিল দিয়ে, বিন্দু বিন্দু দিয়ে এখানে সিন্ধু তৈরি হয়েছে। আপনাদের সকলের সাহায্য, সকলের সহযোগিতায় এত বড় যজ্ঞানুষ্ঠান হচ্ছে। কিন্তু যারা মাথায় চাপটা নিয়ে করাচ্ছেন, এই কমিটির বাবাদের, দাদাদের, ভাইদের, কাকাদের, যাদের অবদান রয়েছে এই কীর্তনের জন্য, তাদের যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন যে এত কষ্ট করে তোমরা কীর্তন করাও কেন গো? বছর বছর এত পরিশ্রম করো, তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? বাড়িতে বাড়িতে গিয়ে চাল ভিক্ষা করো, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কেউ দেয় 10 টাকা, 100 টাকার কথা শোনায়। এত পরিশ্রম করো তোমরা কেন? তারা একটাই উত্তর দেবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য, গোটা গ্রামের কল্যাণের জন্য। তাহলে এটা হচ্ছে কল্যাণের জন্য যজ্ঞ করাচ্ছেন। আর দক্ষ প্রজাপতি যজ্ঞটা করছেন কেন? না শিব ঠাকুরকে ডাউন দেখানোর জন্য, শিব ঠাকুরকে অপমান করবার জন্য তিনি যজ্ঞ করছে। এই যজ্ঞে কিন্তু কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই, এটা অহংকারের যজ্ঞ। তাই মা সতী বলে উঠলেন যে আপনি আমার স্বামীকেই জানেন না, আমার স্বামী হচ্ছে সত্যম শিবম সুন্দরম, আপনি আমার স্বামীকে জানেন না। চলে যা, চলে যা, তোর স্বামীর কাছে এসেছিস কেন? চলে যা। মা সতী বললেন, বাবা আমি চলে যেতাম, কিন্তু আমার যে যাওয়ার মুখ নেই বাবা। আমার স্বামী আমাকে বারবার বলেছিল, সতী তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি সহ্য করতে পারবে না। কিন্তু আমি আমার স্বামীর কোনো কথা শুনিনি, আমি স্বামীর কোনো কথা শুনিনি, কোনো কথা। তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো তোমার কাছে থাকতে, কারণ তুমি আমার স্বামীর নিন্দা করেছো, তুমি আমার স্বামীর নিন্দা করেছো।
ভক্তিমতী মায়েরা, স্ত্রীকে বলে সহধর্মিণী। স্ত্রী যদি তার স্বামীর নিন্দা করে, তার পাতিব্রতা ধর্মটা নষ্ট হয়ে যায়। স্ত্রী যদি কখনো কারোর কাছে স্বামীর নিন্দা করে, তার পাতিব্রতা ধর্ম নষ্ট হয়ে যায়। তার মানে কিন্তু এটা ধরে নেবেন না যে স্বামী যদি দুরাচারী অত্যাচারী হন, তাহলে কি বলবো না? তাহলে মা, অত্যাচারী হলে তিনি স্বামী নন। পতি কাকে বলে না? যিনি পত্নীর সমস্ত বাসনাকে পূর্ণ করতে পারে তাকে বলে পতি। আর পত্নী কাকে বলে না? যিনি পত্নী, তিনি পতিকে পতন থেকে উদ্ধার করতে পারে। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। এখানে অনেক বাবা, কাকা, দাদা, ভাই রয়েছেন, একটু হাত তুলে দেখান তো কার কার কপালে পেতনি জুটেছে। হাত তুলে দেখান কার কার কপালে পেতনি জুটেছে। কেউ দেখাতে পারবেন না, থাকলেও দেখাতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। ঘরে গিয়ে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে আপনার 12টা বাজবে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল, হরি। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। ওই নারীর মন বোঝা বড় দায়। নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, তবে পরে পাতালে পাঠায়। নারীর মন, এ নারীর মনে বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। বলি নারী দুর্গা, নারী কালী। আমাদের হিন্দু ধর্মে নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মী, তারপরে কালী, তারপরে জগদ্ধাত্রী, তারপরে শীতলা, সন্তোষী, মনসা, কত রকমের নারীদের পুজো হয়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদ তলে, পদ তলে, পদ তলে, ও নারীর পদ তলে শুয়ে আছে। নারীর পদ তলে শুয়ে আছে। নারীর পায়ের তলায় একজন শুয়ে থাকে 24 ঘন্টা। কি নাম মা? শিব ঠাকুর। শিব ঠাকুরের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে থাকে। আপনারা মন্দিরে, ক্যালেন্ডারে দেখেছেন যে শিব ঠাকুরের বুকে মা কালী দাঁড়িয়ে আছে। সম্পর্কে স্বামী স্ত্রী, অথচ স্বামীর বুকের ওপরে স্ত্রী পা দিয়ে দাঁড়িয়ে আছে জিভ বার করে। আপনারা সবাই দেখেছেন। এখানে এমন কেউ নেই যে মা কালীকে দেখেননি। তাহলে শিব ঠাকুরের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে স্বামীর বুকে পা দিয়ে। আমরা স্বামীর গায়ে পা লেগে গেলে প্রণাম করি, আর মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এখন কথাটা বারবার আপনারা শুনছেন। এবার যদি মনে মনে ভাবেন সত্যি তো মা কালী যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াতে পারে, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করি। নারীর পদ তলে শুয়ে আছে। ও নারীর পদ তলে শুয়ে আছে।
বলি স্বয়ং ভোলা মহেশ্বর নারীর মন